আচ্ছা, আজকে আমাদের ক্লাসের টপিক ছিল কি ডায়াবেটিস নিয়ে। আমরা অলরেডি ডায়াবেটিসের বিষয় বিস্তারিত, ডায়াবেটিস কি, কত প্রকার এবং লক্ষণ কি কি এবং প্রতিকার কি করা যায় প্রাথমিকভাবে, এই বিষয়গুলো আমরা অলরেডি আলোচনা করে ফেলছি এবং এই নিয়ে আমাদের অনেক কথা হয়েছে। আমরা সরাসরি এখন কিসে যাব, প্র্যাকটিক্যালটা আমরা কিভাবে ডায়াবেটিস পরীক্ষা করবো একজন মানুষের, সেটা দেখার জন্য আমরা যাব আর কি। কেয়ার গিভার হিসাবে যে কোনো প্র্যাকটিক্যাল করার ক্ষেত্রে কিভাবে করে এটা একটু বলি। শুরুতেই আমাদের যেটা করতে হয় কি, হ্যান্ড ওয়াশিং করতে হয় বা হ্যান্ড স্যানিটাইজ করতে হয়। এরপর হলো কি আমাদের পিপিএ পড়তে হয় প্রয়োজন অনুযায়ী। তা আমি প্রয়োজন অনুযায়ী পিপিএ এর ভিতরে হ্যান্ড গ্লাভস পরেছি, মাস্ক পরা উচিত, অ্যাপ্রনও পরা উচিত, জাস্ট আমি প্র্যাকটিক্যাল দেখানোর জন্য নর্মালি এই জন্য পড়েছি। এরপর হলো কি আমার প্রয়োজনীয় যে ইনস্ট্রুমেন্টগুলো লাগবে সেগুলো কি করবো আমি গুছিয়ে নিব, প্রয়োজনে জীবাণুমুক্ত করার প্রয়োজন হলে সেটা করে নেব। কী কী নিয়েছি আমি আজকে একটু দেখি। প্রথমে নিয়েছি ধরেন ডায়াবেটিস পরিমাপ করার যে জন্য যে ইনস্ট্রুমেন্টগুলো লাগবে সেটা নিয়েছি। এটা এখানে আছে কি কি আছে, এটার টেস্ট স্ট্রিপ আছে, তারপর আপনার এখানে আছে একটু রেখে দেই, এটা হলো গ্লুকোমিটার আছে, তারপর এটা হলো ল্যান্সেট পেন আছে, এরপর হলো যে এখানে ল্যান্সেট পিন আছে। আর এক্সট্রা আর কি কি লাগবে, ধরেন আমাদের অ্যালকোহল প্যাড, এটা যেখানে আপনি ই করবেন ছিদ্র করবেন জায়গাটা ক্লিন করার জন্য। এরপর একটা ছোটো একটা বিন নেবেন যেগুলো ওয়েস্টগুলো ফালানোর জন্য, অথবা কটন নিতে পারেন যে ওখান থেকে ব্লিডিং দেওয়া হবে ওটা ওখানে দেওয়ার জন্য, অথবা অ্যালকোহল প্যাড সরাসরি দিয়ে দিতে পারেন। ঠিক আছে, তাহলে আমরা সরাসরি প্র্যাকটিক্যালটা দেখাচ্ছি যে কিভাবে আসলে করব। প্রথমেই আসলে যে যদি রোগীর কাছে অনুমতি নেওয়ার পর আপনি ল্যান্সেট পিনে মানে ল্যান্সেট পিনটা কি সেট করে নিতে পারেন, আবার রোগীর সামনেও এটা সেট করতে পারেন। অনেক সময় রোগী ভয় পেতে পারে, সুইয়ের ব্যাপার একটু দেখলে ভয় লাগতে পারে, এই জন্য আগে থেকেই সেট করে নিয়ে যেতে পারে। আচ্ছা, আমি ধরেন আগে থেকেই সেট করে নিলাম, রোগী এখানে আছে, এটা আমরা দেখি নাই, ঠিক আছে। আচ্ছা, আমি এটাকে কি করব, সেট করে নেব। আচ্ছা, এরপর হলো যে মাথা যেটা থাকে এটা জাস্ট এটা আমি যদি জাস্ট ঘুরিয়ে দিই এটা খুলে যাবে, ঠিক আছে। এটা উঠাই ফেলবো, এটা লক করে ফেলবো, এই যে এটা টান দিলে হবে। এই জায়গায় একটা রেটিং আছে যেটা হলো যে আপনার ওনার চামড়ার পরিধি অনুযায়ী যে পাতলা না মোটা, ওই অবস্থা অনুযায়ী এইটা আপনি সেট করবেন। আর আমরা নর্মালি এটা দেখে নেবেন, আগেই থেকেই দেখে নেবেন ওনার চামড়া কি মোটা না পাতলা, সেই ক্ষেত্রে এটা করবেন। ধরেন আমরা 3 নিলাম, এটা অ্যাভারেজে হয় অনেক সময় 3, এটা সেট করে নিলাম আর এটাকে আমি লক করে নিলাম, ঠিক আছে। এরপর সবগুলো রেডি করে হয়ে গেছে, আর বেশি কিছু নেই। আর এখন হইলো আমার যে রুগীর কাছে যাও, কি রুগীর কাছে যেতে হবে এবং রুগীর কাছে অনুমতি নিতে হবে এবং রুগীকে একটাকে আরামদায়ক পজিশন করতে হবে। কারণ রুগীর কাছে আসলাম এবং রুগীর কাছে আমার পরিচয় দিব এবং রুগীকে আমার কি কাজ করার জন্য আসছি সেটা কি ব্রিফ করবো বা বলবো। রুগীর কাছে কি আমরা কি জন্য আসছি বলেন, আমরা ডায়াবেটিস টেস্ট করার জন্য। আচ্ছা, ডায়াবেটিস কি এটা বলতে পারবেন? জি, মানব দেহের প্যানক্রিয়াস বা অগ্নাশয়ে ইনসুলিন তৈরি করতে না পারে অথবা যদি উৎপন্ন ইনসুলিন ব্যবহার করতে ব্যর্থ হয় তখন যেই রোগ হয় তাকে ডায়াবেটিস অথবা বহুমূত্র বলে। আচ্ছা আচ্ছা, আরেকটা প্রশ্ন করে আপনি বলতে পারবেন যে কি কি লক্ষণ দেখা দিলে ডায়াবেটিস মনে হয়? ডায়াবেটিস প্রথমত তার হচ্ছে পানির পিপাসা বেশি লাগবে, বেশি বেশি ইউরিন হবে, শরীরে ক্ষত সহজে শুকাবে না, তারপর আরো অনেক আছে। আপনার এটা হতে পারে ত্বকে অ্যালার্জি, চুলকানি এগুলো বেশি বেড়ে যায়। আচ্ছা আচ্ছা, লক্ষণগুলো কাকে বলে এগুলো একটু কিন্তু ভালোভাবে মনে রাখতে হবে। কয় টাইপের মনে আছে? রোগী কি জিজ্ঞেস করতেছে? জি, 2 টাইপের। 2 টাইপের। আচ্ছা, আমরা মোটামুটি যাই হোক এই নিয়ে আলোচনা হয়েছে, আমরা প্র্যাকটিক্যালি সরাসরি রোগীকে অনুমতি দিবেন? আচ্ছা, দিয়েছে, তাহলে আমরা অনেক আরামদায়ক পজিশনেই বসাইছি আর কি। তাহলে আমরা শুরু করতে পারি নাকি? আচ্ছা, তাহলে প্রথমে কি করতে হবে, আমার এখানে অ্যালকোহল প্যাড আছে, সেটা দিয়ে ওনার আমরা সাধারণত বাম হাতেই চেক করবো, বাম হাতে করলেই ভালো হয়। আমরা বাম হাতে ওনার নির্দিষ্ট একটা আঙুলে এই মাঝখানের যে কোনোটাই আমরা নিতে পারি চাইলে। আমি এই ধরনের এই আঙুলটাই সিলেক্ট করলাম এবং আমি কি করবো, অ্যালকোহল প্যাড দিয়ে এটাকে পরিষ্কার করবো, সরিয়ে দিলাম। এটা একটা টান দিবেন, কি করবেন, এই যে অ্যালকোহল প্যাড ধরে একটা টানই দিবেন, এরকম ঘষাঘষি করা যাবে। অনেকে করে কি যে নেওয়ার পরে গিয়ে জায়গাটা যেভাবে করে, এটা করা যাবে না, ঠিক আছে।
তারপর নির্দিষ্ট স্থানে ফেলে দিলেন এইটা শুকানোর জন্য। এরপর আমার এটা তো সেট করাই আছে, এটা আমি সেট করে নিলাম। এরপর হলো গ্লুকোমিটারে আমি কি করব, যে স্ট্রিপটা আছে, টেস্ট স্ট্রিপটা আছে, এটা কি করব, লাগিয়ে নিব। এটা অন হয়ে গেছে। দ্রুত কি করবো এখন আমি ওনার সিদ্ধ করবো এবং ব্ল্যাকটা নিব। আচ্ছা, আমি কিন্তু এই যে কটন রেডি রেখেছি, সমস্যা নেই। এবার এখান থেকে হালকা করে টান দিয়ে এই যে এরকম ধরে আমি এই যে এটা ধরলাম। এর আগে যেটা করতে হবে, আমি কিন্তু এটা আগে জীবন মুক্ত করে নিয়েছি, সমস্যা নাই। এরপর হলো কি, যে এখানে ধরে সুন্দর করে প্রেস করব, ঠিক আছে। এবার দ্রুত করতে হবে এগুলো, কারণ রোগীর রক্ত দেখলে অনেক সময় ভয় পেতে পারে বা ই করতে পারে। আমি এটা নিয়ে নিলাম, এখানে কটন আছে, ওনাকে কি করবো, এটা ধরে যে, ঠিক আছে, কি করে দিলাম যাতে দ্রুত। এরপর হলো রেটিংটা যেটা আসছে, কত আসছে, 5 কত আসছে, 5.0। আচ্ছা, ওনার যে ডায়াবেটিসটা চেক করলাম, এটা কোন অবস্থায় চেক করলাম, ফাস্টিং এ র্যান্ডম করলাম, র্যান্ডম করেছে কিন্তু, কারণ উনি খেয়েছে বা 2 ঘন্টা পরেই চেক করতে হয়, আমরা সেটা ধরে নর্মালি জিজ্ঞেস করে নেব কিন্তু, ঠিক আছে। তাহলে কি এটা কি হবে, র্যান্ডম হবে। এই যে সাইডে লেখা আছে MMO/L, এটা কি ফুল ফর্ম কি হবে, মিলি মোল পার লিটার, ঠিক আছে। এখন কাজ কি হবে আমার, এটাকে সাথে সাথে কি করতে হবে, আমার যে রেকর্ড চার্ট আছে সেই রেকর্ড চার্টে কি লিপিবদ্ধ করতে হবে, ঠিক আছে। ধরেন আমি ডায়াবেটিস ব্লাড সুগার যেটা 5.5 লিখলাম। এরপর হলো কি, রোগীকে নর্মালি একটু সান্ত্বনা দিলেন যে সমস্যা নাই, 5.5 ওনার র্যান্ডম স্বাভাবিক আছে, ওনার ডায়াবেটিসের সমস্যা নাই, যে আপনার ডায়াবেটিস স্বাভাবিক আছে, সমস্যা নেই, ওনাকে একটু সান্ত্বনা দিয়ে বুঝি। এবং ওনাকে যদি আবার নির্দিষ্ট পজিশনে করে দেওয়ার প্রয়োজন হয়, ওনার যদি রিপোজিশনের করার প্রয়োজন হয়, সেটা করে দিয়ে সুন্দর করে আপনার ইনস্ট্রুমেন্টগুলো আবার গুছিয়ে নিয়ে কী করবেন, চলে যাবেন। এবং এখানেই কাজ শেষ, এবং ওনার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাবেন, শেষ। বুঝতে পারছেন? এবং ইনস্ট্রুমেন্টগুলো গুছিয়ে রাখবেন, পিপিএ যা যা করেছেন সেটা কি রিমুভ করবেন, আবার হ্যান্ড ওয়াশিং করে ফ্রেশ। বুঝতে পেরেছেন? আচ্ছা, এখন পারবেন না ঠিক করতে? এখন হলো যে প্র্যাকটিক্যাল, এই যে দেখেছেন, এটা দেখার মাধ্যমে কিন্তু আপনি এমন না যে দেখছেন পেরে যাবেন, এমন কিছু না, আপনাকে কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। এই জন্য হাতে একটু হলো কষ্ট হলো, একজন আরেকজনকে প্রতিদিন চেক করলেন, ছিদ্র হলেও সমস্যা, এটা ব্যথা না লাগবে সমস্যা না, আপনি শিখতে পারবেন, ঠিক আছে। এই জন্য প্রতিদিন কম বেশি কি প্র্যাকটিস করতে হবে, মনে থাকবে। ঠিক আছে, তাহলে আমরা নেক্সট সেশনে যাবো। ওকে।